চারি পাঁচটা লোক এসে হুজুরের একটা জিজ্ঞেস করতেছে মানে আমার নাম ধরে মানে মঙ্গলমা হুজুর কোনটা হুজুর একটা বলছে হুজুর বলছে যে অমুক দেখাইছি। তখন আমি রুমে শোয়াতে ছিলাম। তো তখন যখন লোক দেখছি তখন বলতেছে যে আমি শোয়া থেকে উঠে গেছি, বসার পর বলতেছি যে আপনারা কী জন্য আসতেন, আপনারা বসেন। তো বসার সাথে আমি বসছি, এরা দাঁড়ানো অবস্থায়। তাহলে বলছে যে আমার ছবি উঠেছি, ছবি উঠানোর পর কাউকে দিছে না জানি, বলতেছে মানে উনি নে বাহির থেকে আওয়াজ আসতে মানে উনি এতটুকু এতটুকু বরাবর উনি আমাকে থাপ্পড় মার দিছে বামখানে। বলার পর তারা বলছে যে মানে অশ্লীল ভাষা আমাকে গালি করছে। আমি আর চুপ করে বসে থাকছি। তারপর বলছি যে আপনি আমাকে গায়ে হাত উঠেছেন, আমাদের মুরব্বী আছে, আমাদের মুরব্বীর সাথে কথা বলেন, যদি আমার দোষ হয়ে থাকে আমার শাস্তি হবে, যদি দোষ না হয় আপনাদের শাস্তি হবে, এতটুকু বলছি। আর তবে সেখানে আমাদের একটা হুজুর ছিল আমার পাশে, আমাদের সহকর্মী, উনি বলছে যে মানে উনি ওনার হাত ধরে বলছে মানে আর আপনারা উচ্ছৃঙ্খল করিয়েন না, আমাদের মুরব্বী আছে, মুরব্বীর সাথে আপনারা কথা বলেন। তারপর আমি আমাদের হুজুর প্রিন্সিপালের নম্বর দিছি, প্রিন্সিপালের সাথে উনি কথা বলছে। কথা বলার পর আবার কথা শেষ হওয়ার পর আবার আমাকে প্রিন্সিপালে ফোন দিছি, এখানে কি হয়েছে। তো বলছে যে ওদেরকে নিয়ে আমাদের এখানে আসে, আমার এখানে নিয়ে আসেন। বলতেছে যে তা আমি বলছি না হুজুর এখানে বেশি হুজুম হয়েছে, তো এখানে হুজুর দেখে এখানে পাঠান। তো হুজুরা এখানে গিয়েছিল, তারপরও ওনারা অশ্লীল ভাষা আমাকে গালি গালাজ করতেছে। মানে এমন ভাষা আপনাদের আমি বলতে পারবো না, এরকম অশ্লীল ভাষা গালি গালাজ দিচ্ছে। তা হুজুর যারা গেছে তখন ওদের সাথে কথা বলার পর আমি আর কোনো কথা বলিনি, চুপ করে বসে থাকছি। আর মুরব্বীরে গেছে, আমি কি কথা বলবো এখানে, এতটুকু। তারপর হুজুরের সাথে অনেক বাগবিতণ্ডা হয়েছে, এই আজকে দুপুরের 2:30টার পর থেকে, এতটুকু। বিকেলে আবার মাগরিবের নামাজের পরে আমি রুমে বসে একটা রুমে বসে আছি। বলছে যে মানে হুজুর আসছে আপনাদের, এরকম বলছে। আমি হুজুর আসছে, হুজুরের এখানে পাঠিয়ে দিছি, এতটুকু আমি এতটুকু জানি। তারপর দিছে আমি বলছি যে ওদের মেয়েকে নাকি কেন মারছে, কে মারছে, কোথায় মারছে, কখন মারছে, এটাও আমি জানি না। তো উনি মানে বই ফেলছে বলে আমার ওরা বলতেছে যে আমি ওদেরকে বই দেখাইছি, মেয়েটাকে বই দেখাইছি, এতটুকু জানি। এ বলছে এইরকম বলতেছে আর কি, এই শুধুমাত্র আমি বই দেখেছি, এইরকম বলছে আর কি। কখন বই দেখাচ্ছি এটা আমি জানি না। আদালতে সমাধান হবে, সরকার এসে আজকে গ্রেফতার করবে, তোমরা মসজিদে ঢুকে যাও। মাদ্রাসার কর্তৃপক্ষ এলাকাবাসীর পক্ষ থেকে এটা অভিযোগ জানানো হচ্ছে, আজকে প্রশাসন ওদেরকে গ্রেফতার করবে বলে আমাদেরকে আশ্বস্ত করছে। তোমরা হাইসের করিও না। আজকে এখন থেকে যতক্ষণ পর্যন্ত মাদ্রাসার কর্তৃপক্ষ নির্দেশনা না দেয় ততক্ষণ পর্যন্ত মাদ্রাসার বাইরে যাবে না, কোনো ছাত্র মাদ্রাসার বাইরে যাবে না, কোনো ছাত্র মাদ্রাসার বাইরে যাবে না যতক্ষণ পর্যন্ত না মাদ্রাসার কর্তৃপক্ষ নির্দেশনা না দেয়। আজকে আমাদের স্টাফ একজনকে ছুরি মারছে, সন্ত্রাসীদেরকে আজকেই গ্রেফতার করবে। কোন নির্দেশনা না দেওয়া পর্যন্ত মাদ্রাসার বাইরে কোনো ছাত্র যাবে না। তো আমরা যখন এখানে নামাজ পড়তে আসছি তখন দেখতেছি এখানে প্রচুর পোলাপান, দেন যারা এখানে হামলা করতে আসছিল তাদেরকে এখানে বন্দি করে রাখছে। এর পাশাপাশি বহিরাগত কয়েকজন আসি মাদ্রাসার একটা ছেলেকে ছুরি মেরে দিছে। বর্তমান ছুরি মারছে ওরা কিছু পোলাপান টাউট, ওরা চাচ্ছে এখানে মানে দখল করার জন্য, এটা মানে ওরা চাচ্ছিল এটা আত্মনিয়ন্ত্রণ নেওয়ার জন্য ওদের পরিচয়ে। আমি পরিচয় বলতেছি না, যদিও আমরা জানি। দেন হুজুর ওদের সাথে কোনো তেমন একটা সম্পর্ক ছিল না, ওরা বহিরাগত ছুটি মারছে তারা। কিন্তু এখানে যারা বন্দি করে রাখছিল তাদের টাকা দাবি করতেছিল, এই মাদ্রাসাটা পুড়িয়ে দেবে বলতেছিল, যেমন পোলাপান কৃপ্ত হয়ে এটা এমন করছে। দেন আমরা আসলাম এবং এলাকা যারা সম্মানিত ব্যক্তি ওরা মাদ্রাসার পোলাপানদের কন্ট্রোল করার চেষ্টা করতেছিল, কিন্তু পারে নাই। দেন প্রশাসনের লোকজন আসি ওদেরকে উদ্ধার করে এখান থেকে নিয়ে গেছে, যে চুরি মারছে ও পালাই গেছে, ওই ছেলেটা এখন আত্মগোপন আছে। আমি এদিকে দাঁড়িয়ে থাকছিলাম, তো তোদের কতগুলো লোকজন আসছিল, তো আমি এদিকে দাঁড়িয়ে পিছনে চলে আসছিলাম, তো একজন এসে আমাকে মাথায় ইট মারছে, জানি না। সি ভিউ অনলাইন, দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি।